ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে কংগ্রেস। শীর্ষ আদালত সহ সব স্তরে বিলের বিরোধিতা করা হবে বলেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ওয়াকফ বিল সংবিধানের ওপরে আঘাত, সংবিধানের ওপর সব আঘাতকে প্রতিরোধ করবে কংগ্রেস। এর আগেই ডিএমকে জানিয়েছিল ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে। এবার সেই তালিকায় সংযোজিত হলো কংগ্রেসের নামও। ওয়াকফ বিলের বিরুদ্ধে মামলায় যুক্ত হতে পারে আরও বিরোধী দল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মঞ্চে দেখা যেতে পারে সবচেয়ে বড় আইনি লড়াই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কংগ্রেস আবারও বলছে এই আইনের বিরুদ্ধে তারা যাবে। এর আগেও তারা সিএ আইনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তার পাশাপাশি আরটিআই নিয়ে তারা কথা বলেছিল, কন্ডাক্ট অফ ইলেকশন রুলস নিয়ে তারা কথা বলেছিল। এবার এই মামলার কথা বলছে ডিএমকেও তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এই আইনি লড়াইটা আইনের দিক থেকে এবং রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইবো আপনার কাছে। দেখো, এর আগে একটি মাইলস্টোন ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের একটি নজির সৃষ্টি করা ভার্ডিক্টে বলা হয়েছিল যে সংবিধানের একটি মৌলিক কাঠামো আছে। মৌলিক কাঠামোটি ঠিক কি তা পরে পরে অনেক মামলায় স্পষ্ট হয়েছে, আরো হয়তো ভবিষ্যতে কিছু স্পষ্ট হবে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো একটি যা রয়েছে সেটাকে পার্লামেন্ট বদলে দিতে পারে না। এইটা ছিল সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে আমাদের স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান 5টি গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে এটি। এখন ওয়াকফ বিল যেটা পাশ হয়েছে তাতে মনে করা হচ্ছে বা অনেকে মনে করছেন যে সংবিধানের যে মৌলিক ভিত্তি, মৌলিক কাঠামো, তাতে আঘাত করা হয়েছে। কোন দিক থেকে আঘাত করা হয়েছে? 1 নম্বর কথা হচ্ছে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ চরিত্র এবং দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারে সংবিধানের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটা মৌলিক কাঠামোর মধ্যে পড়ে। সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের দায়িত্বটা সংবিধানের মৌলিক কাঠামো। এই মৌলিক কাঠামোর ওপরে গুরুতর আঘাত আনছে এই ওয়াকফ বিল, কেননা এখানে সংখ্যালঘুদের নিজস্ব যে দান করা সম্পত্তি তার উপরে রাষ্ট্রের নজরদারি, খবরদারি, এমনকি সে ব্যাপারে বিবেচনা করে রায় দেওয়া ইত্যাদি ভার আমলাতন্ত্রকে দেওয়া হয়েছে এবং আরো অনেকগুলো ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ তৈরি হয়েছে। আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডে অমুসলিম ব্যক্তিদের অন্তর্ভুক্তি। এই সবগুলো মিলিয়ে সংখ্যালঘুদের যে নিজস্ব সংগঠন ইত্যাদি করার অধিকার ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে নিশ্চিত করা হয়েছিল, তার উপরে গুরুতর আঘাত বলে মনে করা হচ্ছে এবং এই কারণেই সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে কংগ্রেস যাবে বলছে। এখন এর আগেই দক্ষিণ ভারতীয় দল ডিএমকে তারা বলেছিল তারা সুপ্রিম কোর্টে যাবে। সেদিক থেকে দেখা গেলে হয়তো কর্ণাটক সরকার, কেরালা সরকার, তামিলনাড়ু সরকার, তেলেঙ্গানা ইত্যাদি দক্ষিণ ভারতীয় প্রায় সবকটি রাজ্যই এই মামলায় যে আইন পাশ হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে অন্য কয়েকটি অকংগ্রেসি রাজ্য বা রাজ্যগুলো চালাচ্ছে যে রাজনৈতিক দল সেগুলো। সেই দিক থেকে হয়তো এটি এমন একটি মামলা হতে চলেছে যেখানে শাসক পক্ষ, রাজনৈতিকভাবে যে শাসক পক্ষ রয়েছে বিজেপি এবং তার বন্ধুরা, এবং উল্টো দিকে যে বিরোধী পক্ষ রয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ যে পুরো বিরোধী পক্ষ, তাদের সকলেরই আবেদন থাকলো বা তাদের হয়ে উকিল দাঁড়ালো। সেক্ষেত্রে এরকম মামলা স্বাধীন ভারতবর্ষে আর কখনো হয়নি। এইরকম মামলার যদি চেহারা নেয় তাহলে সেটা হবে একটা নজির সৃষ্টিকারী মামলা, এমনটাই মনে করছেন অনেকে। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।